এই যে পদ্মায় যাকে দেখতে পাচ্ছেন, মিস্টার ফজলুল সাহেব। তিনি এক সময় অনেক বড় নেতা ছিলেন। তিনি নেতা থাকা অবস্থায় কখনো কাউকে সাহায্য করে নাই, কখনো কাউকে কোনো দান দক্ষিণাও করে নাই। বর্তমানে তার ক্ষমতা নেই, তিনি নিঃস্ব, তাই জনগণও তাকে দেখতে পারে না। তাই সে জনগণের চোখে ভালো হওয়ার জন্য ভাবছে লোকজনকে সাহায্য করবে, লোকজনকে দান দক্ষিণা করবে, লোকজনের পাশে দাঁড়াবে, যাতে তার ইমেজটা একটু ক্লিন হয়। তবে দেখা যাক সে লোকজনের সামনে তার ইমেজটা কতটা ক্লিন করতে পারে। মামু, এই যে আপনি লোকজনকে সাহায্য করতেছেন, সামনে ভিডিও করতেছেন তো? কে রে মাউ আপু, ভিডিও করবো কিন্নি গে? মামু, আগের বার জাগো জাগো রান্ধেছেন, তারা তো ফেরত দেয় নাই আর। বাইক না, এবার মাই সেটা সত্যি দিতে আসি। মামু, এত টাকা কি নিয়ে তুমি নষ্ট করতে আসো? আগে বড় তেমন কেউ প্রাণ দেয় নেই। আগে তো এক মুঠা দিয়ে মানুষের সাহায্য করছি, ভিডিওর পরে আবার নিয়ে এসি। আর বেড়া, আগে তো আমি ক্ষমতায় আসলাম, প্রাণ দিলেও দিছি, না দিলেও না দিছি, সাহায্য করলেও করছি, না করলেও না করছি। বর্তমানে ক্ষমতা নাই, এমনি পাবলিক আমাদের দেখতে পান না, বহুত চুরিদারির মামলা আমার উপরে। এনে যদি লোকজন কিছু সাহায্য না করি, পরবর্তীতে মন কর লোকজন তো আমার রাখবে না, মাঝকে দুর্গা পাড়াই দেবে। মামু, তোমার নামে যে চুরিদারির মামলা, তোমার কে ভোট দেবে? তোমার তো দলও নাই, তুমি কোন দলে যাবা? আরে বেটা, আমার দল নাই তো কি হয়েছে, অন্য দলে যোগ দিব, যে দল ভালো পজিশনে আছে। মামু, ওই দলে কি তোমার নেবে? আরে বাইক নেই, আমি গিরগিটির চেয়েও বেশি রং পাল্টাইতে পারি, ওই দলে নেবে না? মানে 2 মিনিটে রং পাল্টে গেলাম। আমি আগে কোন দল আসলাম সে জানবে। এনে যেই দল ভালো পজিশন ওই দলই আমি, যেই দলে আমার পকেট ভরবো ওই দলই আমি। আমার দল আছে, এক দলে খারাই যাবানি। আপাতত একটু ইমেজটা ভালো করি, লোকজন কিছু দান দক্ষিণা করি, বুঝছ না? এই পর্যন্ত তো চুরিদারি যা করছি, বিদেশে বাড়ি গাড়ি করছি, নাকি বিদেশ পলাই যেতে কস, যেহেতু দেশে আছে কিছু করি, পকেটে রাখি, লোকজন কিছু দান দক্ষিণা করি। লোক আজকে দান করবো, 2 দিন পরে লোকজন ভুলগে যাবে পিছিয়ে আমি কি করছি। এনগে লোকজন সাহায্য করতেছে, বা সত্যি সত্যি সাহায্য করবো। আগের বারের মতো না যে এক মুঠে দিছি, ভিডিও করছে আবার ফেরত নিয়েছি। এবার ইমেজটা ক্লিন করতে হবে। মামু, আপনার যদি কে মতলব বুঝে যায়, তাহলে আপনার কে ভোট দেবে না। অবস্থা যদি খারাপ দেখি তাহলে লেজ গুটিয়ে পালিয়ে যাবো। বিদেশে তো সম্পদ আছেই আমার, কানাডা যে সম্পদ জমাইছে ওই জায়গায় আমি বছরের পর বছর থাকতে পারবো। এই জায়গায় থেকে কি জেলে যাবো? এর থেকে ভালো আগে ভাগে পালাই যাবো। আগে দেখি পজিশনটা কেমন, আবার কদিন পরে দল ফেরত এলে আবার রিটার্ন নামো। একটি ভিডিও করতে অনেকটা পরিশ্রম হয়। প্লিজ আপনারা লাইক ও সাবস্ক্রাইব করে আমাদেরকে সহায়তা করুন, যেন পরবর্তীতে আরো বেশি ভালো ভিডিও তৈরি করতে পারি আপনাদের জন্য। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।